তৃতীয় ধাপে ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে এই দফায় স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট গ্রহণ। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৩০০ প্লাটুন বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ দফায় ১১২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২২টি ও নানা জটিলতার কারণে আরও ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ৮৭ উপজেলায় নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এরই মধ্যে ৩০০ প্লাটুন বিজিবি সহ র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে। এই দফায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০০০-এর বেশি প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ জন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ২ দফায় রেকর্ড সংখ্যক কম ছিল ভোটের হার। তৃতীয় দফায়ও ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু যে কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেই জন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে। চতুর্থ ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে ৫ জুন। স্থগিত হওয়া উপজেলাগুলোতে দ্রুত ভোটের আয়োজন করা হবে বলেও জানিয়েছে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।